তাকে তার সেই বাধাটাই হইল মৃত্যু। মৃত্যুটা হওয়ার সাথে সাথে সে জান্নাতি, সে জান্নাতি, কোনো কথা নাই। এখন আমি সৈয়দ সাদিক কি বলি যে আমার এই হাতে ধরে কেউ যদি বায়াত রাসূল গ্রহণ করো, মুরিদ হও, তাহলে তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। এই কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এই মানুষের সাথে সম্পর্কটা হলো আসল। এই একজন মানুষই হলো সালাত, নামাজ। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। জান্নাতের চাবি হলো একজন মুর্শিদ। 5 ওয়াক্ত নামাজ কি নেই? 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি কি নামাজ পড়েন না? আমি নামাজ পড়ি না। মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো আমরা এই হাদিসটি আমরা পড়েছি এবং আমরা জানি। তো আপনি বলছেন যে নামাজ, সেই নামাজ আসলে কায়েম করা। তো আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছি। মূলত নামাজটা আপনি কোন নামাজের কথা বলেছেন হাদিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। তো এই হাদিসটি আল্লাহ রাসূলের হাদিস, এটাকে আপনি স্বীকার করেন কিনা? আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা কেউ না দেখে যাবেন না। প্রথমে কিন্তু আপনাদের মাঝে আমি অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য ধরেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য রিকোয়েস্ট করছি। অনেকেই যারা মাজার পূজারী তারা কিন্তু অনেকে আমাকে গালাগালি করতেছে ভিডিওতে, কমেন্টে। প্রিয় দর্শক, মঈনুদ্দিনের একটা ভিডিও দেখাবো, সে নামাজ নিয়ে কিছু কথা বলেছে এবং আরেক গাঁজাখুরি মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে, তার কাছে গেলে নাকি জান্নাতের টিকিট কনফার্ম, মৃত্যু দেরি জান্নাতে যেতে দেরি না। নাউজুবিল্লাহ। ইসলামটাকে কিভাবে বিকৃত করছে, এইসব মাজার পূজারীদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। প্রিয় দর্শক, অনেকে আমাকে এই ভিডিওতে গালাগালি করবেন, যারা মঈনুদ্দিনের ভক্ত তারা অনেকে গালাগালি করবেন, কিন্তু এটাই সত্য। এরা যে কথাগুলা বলেছে, এই কথাগুলা আমার শরীরে কাটার মতো বিচ্ছে। মৃত্যুর পরে নাকি জান্নাতে সোজা নিয়ে যাবে ওরা, কিভাবে? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মঈনুদ্দিনের এবং আরেকটা গাঁজাখুরের ভিডিও দেখাবো। তারা মানুষকে, সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে, কিভাবে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করছে। সম্মানিত দর্শক, আমি রিকোয়েস্ট করছি দুটা ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এদেরকে এখনো কেন আইনের আওতায় আনা হচ্ছে না। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি, রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলুন আর দেরি না করে আগে এই দুইজনের বক্তব্যটা আমরা শুনে আসি। এখন এই কথার একতলাপ, এই কথা নিয়ে একতলাপ। আমি শুধু এই কথা বলি না, আমি বলি তুমি আমার কাছে আসো, আমি তোমার ভিতরে এমন নূর ফিট করে দিব, এমন পাওয়ার ফিট করে দিব, এমন প্রেম ফিট করে দিব, তুমি নিজে আরো তোমার পরিবার যদি আর 10 জন জাহান্নামী থাকে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারে, ইয়া আলী, বুনিয়াদ দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ হুসাইনের তলোয়ার, জোশে আরেকবার, হাসাইনের তলোয়ার, জোশে আরেকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। যদি একটু কষ্ট হচ্ছে কিন্তু এটা আমার বলাটা ফরজ। আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দেন, সঠিকভাবে চলেন, পাঞ্জাতনের প্রেম যদি না থাকে ডাইরেক্ট জাহান্নামী। যদি আপনি পাক পাঞ্জাতনের প্রেমিক হন, একটা সময় আমি বলে রাখি, একটা সময় যখন দুনিয়ার মধ্যে, এই আখিরাতের মধ্যে যখন বিচারের কাজ শেষ হইব, বিচারের কাজ যখন শেষ হইব, এক দল থাকবো জাহান্নামী, আরেক দল জান্নাতি। একটু লক্ষ্য করে দেখুন। আমি শুধু এমনি এমনি বলি না জান্নাতে নিয়ে যাবো, কেমনে বলি, যখন আমার কাছে একজন আসে তার ভিতরে আমি পাক পাঞ্জাতনের প্রেম ঢুকাই দিই, তার ভিতরে আমি পাঞ্জাতনের প্রেম ঢুকাই দিই। আপনি পাক পাঞ্জাতনের প্রেম আপনার ভিতরে নিয়ে দেখেন, কোন দেও দানব জিনপুরি যদি আয়া নষ্ট করতো, ক্ষতি করতো, 109 বার সালাম দিয়া বাইকে দেবো। আমরা সেই পাঞ্জাতনের গোলাম, আমরা সেই পাঞ্জাতনের প্রেমিক। এবং আমার মুরিদান যারা আছে, আমার সাথে যারা চলে, আমার পীর ভাই, আমার মুরিদান, এরা যদি কোনো আল্লাহর অলির দরবারে যায়, ওই আল্লাহর অলির নজর যদি তার উপরে পড়ে, সে ওই আল্লাহর অলির বাপ ডাউন লাগবো। কোন বেড়ার ঘরের ফোলারা আইছে, বাপ ডাউন লাগবো, কারণ আমরা প্রত্যেকেই পাক পাঞ্জাতনের ছাগল। এখন শেষ কথা হইল এই যে একদল থাকবে জান্নাতি আর একদল জাহান্নামী। একদল নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এরা কি জান্নাতি, এরা জান্নাতি। আর আমার মতো বেহুব নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এরা কি জাহান্নামী। তাইলে যারা নামাজ রোজা পড়ছে এরা জান্নাতি, যারা নামাজ রোজা করে না এরা জাহান্নামী। আল্লাহ ওই সময়ের মধ্যে বলবে, আচ্ছা কিরে জান্নাতের দল, জান্নাতিরা খুব খুশি,
জান্নাতীরা খুব খুশি। আজকে আমার বুনিয়াউক দক্ষিণ গ্রাম জনাব কায়ুম সাহেবের বাড়িতে আসছি। আমার কায়ুম বাজান মিলাদ শরীফের পরে উনি এবং উনার বিবি বায়াত রাসূল গ্রহণ করবে, মুরিদ হবে। কিন্তু বাজারে দেখেন অনেক জায়গার মধ্যে দেখেন ছাগলের দলের শরীরে আগুন জ্বলতেছে, ঠিক কিনা? কারণ 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 হইল এক, যে আমাদের কাছে বায়াত হবে সেই পাক পাঞ্জাতনের পাগল হবে, ঠিক কিনা? সেই পাক পাঞ্জাতনের পাগল হবে। এখন আমরা বইলা যাই গ্যারান্টি দিয়া। এখন ওই যারা জান্নাতি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এরা বলবে কিরে নামাজ পড়ছস? জি আল্লাহ নামাজ পড়ছে। রে জান্নাতি দল রে, রোজা রাখছস? জি আল্লাহ আমি রোজা রাখছি। আমি কিন্তু সহি হাদিস বলতাছি, আমার কাছে প্রমাণ আছে, কিতাব আছে। যত বড় মুফতি মুহাদ্দিস হাফেজ আসুক, যত বড় সরদার আসুক, আমি দলিল সহ দেখাই দিব ইনশাআল্লাহ। দলিল সহ বাবুল মিয়ার গোলাম দাবি করি, দলিল সহ দেখাই দিব। এখন আল্লাহ যখন বলবে জান্নাতি দল নামাজ পড়ছো? জি আল্লাহ পড়ছি। রোজা রাখছো? জি আল্লাহ রাখছি। হজ করছো, যাকাত দিছো? জি আল্লাহ দিছি। আরে এটা তো তোরা জান্নাতি। আচ্ছা পাঁচ পাঞ্জাতনরা মানছিলাম নি, তখন ওই জান্নাতি দল বলবে আল্লাহ তুমি বলছো নামাজ পড়তাম, আমরা নামাজ পড়ছি। তুমি বলছো রোজা রাখার জন্য আমরা রোজা রাখছি। তুমি বলছো হজ করার জন্য আমরা হজ করেছি। তুমি বলছো যাকাত দেওয়ার জন্য আমরা যাকাত দিয়েছি। আল্লাহ আমরা তো পাঞ্জাতন কিতা চিনি, পাঞ্জাতন কিতা চিনি না। আমার আল্লাহ বলবে এই ফেরেশতা যাও যাও যাও, হেরে জান্নাতির দল থেকে বাইর করিয়া জাহান্নামের দলে ফেলাই দাও। জান্নাতির দল থেকে বাইর করিয়া নামাজটা আরবিতে আসছে সলাত, বাংলায় হলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা। একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা একজন মুর্শিদ, ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে, ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হলো সলা। এখন নামাজ সলা বেহেস্তের চাবি। একজন আল্লাহওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয়, আপনার সম্পর্ক হয়, তাহলে এই যোগাযোগের মাধ্যমে আপনি শান্তি পাইবেন। জান্নাতের চাবি হলো একজন মুর্শিদ। মুর্শিদে আপনাকে তালা দেখাই, তালা খুলে দিবে কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি। ব্যাখ্যা আমরা দেখেছি ওলামাই کرام যে ব্যাখ্যা দিয়েছে, যে আপনি যে বিষয়টি বলেছেন যে মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো নামাজ বেহেশতের চাবি, এই নামাজ কোন নামাজের কথা বলেছেন? ওনারা তো ব্যাখ্যা দিচ্ছেন যে নামাজ হলো যেটা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই নামাজের কথা নাকি অন্য কোনো নামাজ? এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন, আপনি বিবেকের পাল্লা দিয়ে মাপবেন। এই 5 ওয়াক্ত নামাজের যারা শিক্ষা করাইতেছে ওদের কি, ওরা হলো ধর্ম ব্যবসায়ী, আর ওদের মূল গুরু ঠাকুর হলো খ্রিস্টান। আজ থেকে 200 বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে। ওদের থেকে শিখে এসে এরা এই সলাটটা শিখাচ্ছে। আপনি বলছেন যে এই যে মাদ্রাসাগুলো এটা খ্রিস্টান থেকে প্রতিষ্ঠিত, এর দলিলটা কি আপনার কাছে কোনো দলিল আছে? হ্যাঁ দলিল আছে। আপনি গুগল আলাইহিস সালামে এখন ঢুকেন, হ্যাঁ গুগল আছে। তাহলে আপনার সকল শিক্ষা গুগল থেকে শিক্ষা, এই কারণেই মনে হচ্ছে যে আপনি কোরআনের সঠিক বিশ্লেষণ যেটি সেটি দিতে পারছেন। এমনকি কোন সালাতের কথা বলছেন? 5 ওয়াক্ত নামাজ কি নেই? 5 ওয়াক্ত নামাজ নাই। আপনি কি নামাজ পড়েন না? আমি নামাজ পড়ি না। তো আমরা তো জানি যে নামাজ যে না পড়ে সে তো মুসলিম হতে পারে না। একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ। তাহলে নামাজ যে লাখো লাখো মানুষকে যে নামাজের আহ্বান করছেন, আপনার নামাজ পড়ুন, লাখো লাখো মসজিদ এগুলো কেন নির্মাণ হচ্ছে, কেন করা হয়েছে? এগুলোর মধ্য থেকে একজন মানুষ বাইরে হইছে। দেখা সারা ওয়ার্ল্ডে এই মসজিদ মাদ্রাসা থেকে একজন ওলিয়ে কামেল বা একজন মানুষ বাইরে হইছে, এখান থেকে উগ্রতা ছড়াচ্ছে। কিন্তু এই ওলি আল্লাহর লাইনে গিয়ে যারা দেন সাধনা করে, যারা একজন ভালো মানুষের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করে নামাজ স্থাপন করে, এই মানুষের সাথে সম্পর্কটা হলো আসল। এই একজন মানুষই হলো সালাত, নামাজ সংযোগ। আচ্ছা, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ সিজদা দিই তখন তো আল্লাহকে আমরা সিজদা দিচ্ছি। তো আপনি যে বলছেন যে নামাজ বলতে এরকম নামাজ নেই, যে 5 ওয়াক্ত নামাজের কথা বলছি, তাহলে আপনি পড়েছেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই একজন মানুষই হলো সালাত। একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেফারেতে মূল হারাবে। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে। তাহলে আল্লাহ কি সৃষ্টি করছে আমি আপনার সাথে সম্পর্ক করার জন্য? ওনার কি কোনো প্রাপ্য নেই? আল্লাহর প্রাপ্য তো এই যে মানুষের মাধ্যমে। নামাজের কথা আপনি বলছেন, তাহলে এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এটি কোরআন এবং হাদিসে নেই। এই যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া হচ্ছে, এটা কোরআনে নাই। আর এই নামাজ আপনি পড়েন না। যে ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা দিচ্ছে কোরআন হাদিসের যে রেফারেন্স, এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ, আপনি ওলামার কথা আসবে কেন এখানে? সম্মানিত দর্শক, এই যে 2 গাঁজাখোরের কথাগুলো শুনলেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এদেরকে ইচ্ছামতো ভিডিওর মাধ্যমে কমেন্ট করে ধুলাই করবেন। কিভাবে এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দেয়া ইসলামের কাছ থেকে সরানোর চেষ্টা করছে। এই মঈনুদ্দিন মাঝে মধ্যে কিছু ভিডিও আপলোড করে যেগুলো শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায় ওর কথাগুলো শুনলে। এদেরকে কেন এখনো আইনের আওতায় আনা হচ্ছে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
এবং এই ভণ্ডদেরকে অবশ্যই আপনারা কমেন্টে ইচ্ছামতো ধুলাই করে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।